হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা থাম্বনেল দেখেই তোমরা বুঝতে পারছো যে ভিডিওটা কি রিলেটেড হতে চলেছে। হ্যাঁ, আজকের ভিডিওটা কিন্তু প্রেগন্যান্সি রিলেটেড হতে চলেছে। আজকে আমি তোমাদের সাথে আমার 9 মান্থ ইউএসজি রিপোর্ট শেয়ার করব বলে চলে এসেছি। এর আগে আমি তোমাদের সাথে আমার ফার্স্ট ইউএসজি রিপোর্ট, এনটি স্ক্যান, অ্যানোমালি স্ক্যান এগুলো কিন্তু সব শেয়ার করেছি। তো আজকের ভিডিওটা যারা প্রেগনেন্ট মামিজ রয়েছে তাদের জন্য কিন্তু খুবই হেল্পফুল হতে চলেছে। সো ভিডিওটা কিন্তু শেয়ার করবে, ভালো লাগলে সাবস্ক্রাইব করবে। যারা যারা প্রেগনেন্ট রয়েছে তারা তোমাদের আরও চেনা জানা যারা তোমাদের বন্ধু বান্ধবীরা প্রেগনেন্ট রয়েছে তাদেরকে অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করবে। তো আজকে আমাদের 9 মান্থ ইউএসজি রিপোর্টটা কেন করা হয় সেটা নিয়ে তোমাদের সাথে শেয়ার করব, বা আমার 9 মান্থ ইউএসজি রিপোর্টে কি কি এসেছে সেটাও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো 9 মান্থ ইউএসজি রিপোর্টটা কেন করা হয় তো প্রথমে সেটা তোমাদের সাথে শেয়ার করি। 9 মান্থ ইউএসজি রিপোর্টটা কিন্তু প্রেগনেন্সিতে করা লাস্ট স্ক্যান, আর এই স্ক্যানটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ স্ক্যান। কারণ কি, এই স্ক্যান থেকে তোমরা বাচ্চার পজিশন জানতে পারবে, বাচ্চা ওয়েট কত আছে, বা ডেলিভারির সময় বাচ্চা কত ওয়েট হতে পারে সেটা জানতে পারবে। এছাড়াও বাচ্চার বাইপেরিয়েটাল ডায়ামিটার, হেড সার্কামফারেন্স, অ্যাবডোমিনাল সার্কামফারেন্স এগুলো কিন্তু তোমরা জানতে পারবে, যেগুলো তোমরা অবশ্যই অ্যানোমালি স্ক্যানেও দেখেছো, আমি তোমাদের সাথে শেয়ার করেছি। সেগুলো কিন্তু অ্যানোমালি স্ক্যানেও দেওয়া থাকে বা লাস্ট ইউএসজিতেও দেওয়া থাকে। লাস্ট ইউএসজিতে অবশ্য বাচ্চার গ্রোথটা একটু বেশি হয়, তো সেরকম একটা এস্টিমেট কিন্তু এখানে দেওয়া থাকে। তো প্রথমেই চলো বলি বাচ্চার পজিশন। আচ্ছা, এই 9 মান্থে কিন্তু বাচ্চার পজিশনটা শেফালিক পজিশনে হয়ে যায়। এই শেফালিক পজিশনে হয়ে যাওয়াটাই কিন্তু নর্মাল। এই শেফালিক পজিশনে বাচ্চা থাকা মানে নর্মাল ডেলিভারির হওয়ার সম্ভাবনা থাকে, বা নর্মাল ডেলিভারি কেউ চাইলে শেফালিক পজিশনে করাতে পারে। এছাড়াও শেফালিক পজিশন মানে কি সেটা তোমাদের বলে দিই। শেফালিক পজিশন মানে হচ্ছে বাচ্চার মাথাটা থাকবে নিচের দিকে আর পাগুলো থাকবে ওপরের দিকে। আর এছাড়াও আর একটা পজিশন হয় যেটা হচ্ছে বিচ পজিশন। বিচ পজিশনে কিন্তু উল্টো, বিচ পজিশনে মাথাটা থাকবে ওপরের দিকে, পাগুলো কিন্তু নিচের দিকে থাকে। তো এই পজিশনে নর্মাল ডেলিভারি করাটা কিন্তু খুবই রিস্কি ব্যাপার হয়ে যায়, তাই এই সিচুয়েশনে ডাক্তাররা কিন্তু রিস্ক নেন না। আমি যখন ডাক্তার দেখাতে যাই আমার তখন 36 উইকস চলছিল। তোমরা তো জানো যে আমি প্রেগনেন্সির লাস্ট স্টেজে প্রায় চলে এসেছি, মানে আমার 3rd ট্রাইমেস্টারই চলছে, আর কিছুদিন বাদে আমার ডেলিভারি হবে। তো ডাক্তারের কাছে যখন আমি যাই তখন আমি বললামই তো আমার 36 উইকস চলছিল। তো ডাক্তার আমাকে এই লাস্ট ইউএসজিটা দিলেন। তো লাস্ট ইউএসজিটা আমি সেদিনকেই করিয়ে নিই। তো যখন আমি লাস্ট ইউএসজি করাতে যাই তখন কিন্তু আমি খুব এক্সাইটেড ছিলাম, আর ভিতরে একটু ভয়ও লাগছিল কি বাচ্চার ওয়েট ঠিকঠাক আসবে কি না, কারণ কি এটা তো লাস্ট ইউএসজি, তো এরপরে আর কিছু করার নেই। তো প্রচণ্ড মনে মনে ভয় লাগছিল কি বাচ্চার ওয়েট ঠিকঠাক আসবে, তো বাচ্চার পজিশন ঠিকঠাক আছে। তো অবশ্যই যারা প্রেগনেন্ট মায়েরা রয়েছে তাদের ইউএসজি করার সময় কিন্তু এরকম একটু ভয় লাগে, আবার আনন্দও লাগে যে বাচ্চাকে একটু দেখতে পাবো, হার্টবিট শুনতে পাবো। তো সেরকম একটা ফিলিংস আমার মধ্যেও কাজ করছিল। যখন আমি ইউএসজি রুমে ঢুকি তখন একটু ভয় লাগছিল, আবার আনন্দও হচ্ছিল। তো ইউএসজি রিপোর্ট পেলাম, রিপোর্টটা ডক্টরকে দেখালাম। ডক্টর রিপোর্ট দেখে বললেন না সব ঠিকঠাকই আছে। তো চলো আজকে আমি তোমাদেরকে তাহলে শেয়ার করি আমার রিপোর্টে কি কি রয়েছে। তো এই দেখো, এটা হচ্ছে আমার 9 মান্থ ইউএসজি রিপোর্ট। চলো রিপোর্ট দেখে তোমাদের শেয়ার করি রিপোর্টে কি কি দেওয়া আছে। তো রিপোর্টে প্রথমেই যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সিঙ্গেল লাইফ অ্যাক্টিভ ফেটাস ইন সেফালিক প্রেজেন্টেশন, মানে আমার যেটা বেবির পজিশন রয়েছে সেটা কিন্তু সেফালিক পজিশনেই রয়েছে।
এছাড়াও নেক্সট যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ফেটাল সোজ নর্মাল ইন্ট্রোরাইন মুভমেন্টস অ্যান্ড নর্মাল রেগুলার কার্ডিয়াক পালসেশন। তো বাচ্চার মুভমেন্ট যেটা ছিল সেটা কিন্তু নর্মাল ছিল, আর যে কার্ডিয়াক পালসেশন সেটাও কিন্তু নর্মাল রয়েছে। এছাড়াও যে ফেটাল প্যারামিটার্সগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে বাইপেরিয়েটাল ডায়ামিটার, হেড সার্কামফারেন্স, অ্যাবডোমিনাল সার্কামফারেন্স অ্যান্ড ফিমার লেন্থ। তো এগুলো আমি কিন্তু অ্যানোমালি স্ক্যানে শেয়ার করেছিলাম। এগুলো কি জিনিস তোমরা যদি কেউ না জানো তাহলে অবশ্যই আমার অ্যানোমালি স্ক্যানের ভিডিওটা গিয়ে দেখে নাও, যে বাইপেরিয়েটাল ডায়ামিটার কি, হেড সার্কামফারেন্স কি, এগুলো কিন্তু তোমরা আমার পুরনো ভিডিও দেখে নিতে পারো। তো চলো আমার রিপোর্টে কি এসেছে সেটা তোমাদের শেয়ার করি। বাইপেরিয়েটাল ডায়ামিটার আমার যেটা এসেছে সেটা হচ্ছে 88 মিলিমিটার। হেড সার্কামফারেন্স যেটা এসেছে সেটা হচ্ছে 317 মিলিমিটার। অ্যাবডোমিনাল সার্কামফারেন্স যেটা এসেছে সেটা হচ্ছে 300 মিলিমিটার। আর ফিমার লেন্থ যেটা এসেছে সেটা হচ্ছে 66 মিলিমিটার। এরপর দেওয়া আছে অ্যাপ্রক্সিমেট ফেটাল ওয়েট। অ্যাপ্রক্সিমেট ফেটাল ওয়েট যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 2 কেজি 422 গ্রামস। এটা কিন্তু অ্যাপ্রক্সিমেট, ঠিক আছে। তো আর এস্টিমেটেড জেস্টেশনাল এজ যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 34 উইক 6 ডেজ। আর যেটা হার্ট রেট দেওয়া আছে সেটা হচ্ছে 150 বিটস পার মিনিট। প্লাসেন্টা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ফান্ডাল প্লাসেন্টা, যেটা আগেও আমার ছিল, তোমরা দেখেছো আমার অ্যানোমালি স্ক্যানে। আর প্লাসেন্টা এখন ম্যাচুরিটি হয়ে গেছে। ম্যাচুরিটি তোমার এসেছে গ্রেড 3, লোয়ার এন্ড ইজ অ্যাওয়ে ফ্রম ইন্টারনাল ওয়েস্ট। এটা হচ্ছে আমার যে এখন পজিশন কীরকম আছে প্লাসেন্টার। অ্যামনিওটিক ফ্লুইড যেটা দেওয়া আছে সেটাও কিন্তু অ্যাডিকুয়েটই রয়েছে। আর ইন্টারনাল ওয়েস যেটা রয়েছে সেটাও কিন্তু এখনো অবধি ক্লোজড আছে আর ক্লিয়ার আছে। তো এটাই ছিল আমার ইউএসজি রিপোর্ট। তো আমি তো বললামই ডক্টরকে রিপোর্টটা দেখিয়েছি, ডক্টর বলেছে না রিপোর্ট মোটামুটি ঠিকঠাকই আছে, অসুবিধা কিছু নেই। তো আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে, লাইক করবে আর কমেন্ট করবে, ঠিক আছে। চলো আজকের মতন বাই বাই, দেখা হবে পরের ভিডিওতে।